এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনের কোন সূরা বেশি মর্যাদাপূর্ণ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরাতুল ইখলাস। সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরআনের কোন আয়াত বেশি মর্যাদার? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল কুরসি। সে পুনরায় আবার বলল, হে আল্লাহর রসুল, কুরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছাতে পারলে আপনি ভালোবাসবেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষাংশ। কেননা আল্লাহ তাআলা তার আরশের নিচের ভান্ডার থেকে তা এই উম্মতকে দান করেছেন। তাই তোমরা এই আয়াতগুলোকে শিখবে এবং তোমাদের স্ত্রীদেরও শিখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই। প্রিয় বন্ধুগণ, সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত সম্পর্কে একটু জেনে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে তিনি দুটি আয়াত নাজিল করেছেন। সে দুটি আয়াতের মাধ্যমেই সূরাতুল বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে 3 রাত এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছে আসতে পারে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলায় তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটোই যথেষ্ট। অর্থাৎ রাতে কুরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট। প্রিয় বন্ধুগণ, সূরা বাকারার শেষ দুটি আয়াতের তেলাওয়াত একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين